তাবাসসুম, রাষ্ট্র সংস্কার করতে চেয়েছেন আপনারা, বৈষম্য বিলোপ করতে চেয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। আপনাদের দুজন প্রতিনিধি আছেন এই উপদেষ্টাদের মধ্যে, তারা উপদেষ্টা হিসেবে আছেন। আজকে বিভিন্ন জায়গায় তাদের দেখলাম, তারা যে বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে এসেছে। বর্তমান সরকারের উপদেষ্টারা কি তাদের সম্পদের বিবরণ জনসম্মুখে প্রকাশ করবেন? আপনারা কি সেই দাবি জানাবেন? তাহলে তারা যখন ক্ষমতা আসলে ছেড়ে দিবেন বা অন্য কারো কাছে হ্যান্ডওভার করবেন, তখন আমরা হিসাবটা একটু মিলিয়ে দেখতে পারতাম যে এই সময়ের মধ্যে সম্পদের হেরফের কি হলো। কারণ এগুলোর বিরুদ্ধেও তো আপনারা প্রতিবাদ করেছেন। এখন আপনার কি মনে হয় না যে উচিত উপদেষ্টাদের সবার সামনে তাদের সম্পদের হিসাব নিকাশ প্রকাশ করা? দেখুন, বিষয়টা হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই ওই প্রবাদের সঙ্গে পরিচিত যে বজ্র আটুনি ফসকায় গেল। একটা চারা গাছ মাত্র লাগানো হয়েছে, এখনই যদি তাকে ফল প্রসব করতে হয় তাহলে আসলে গাছটা বড় হবে না। কিন্তু হ্যাঁ, জনতা যদি মনে করে, জনতার প্রশ্ন করার অধিকার রয়েছে, আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে। জনতা যদি মনে করে যে বর্তমান সরকারের প্রতিনিধিত্ব করছে যে উপদেষ্টারা তারা যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়, তাহলে সেক্ষেত্রে তারা প্রশ্ন তুলতেই পারে। আমরা এই ধরনের জনতাই চাই যারা প্রশ্ন তুলবে। এই জনতাই যদি গত 16 বছরে প্রশ্ন তুলতো, তাহলে যে রাক্ষস পতন দেখতে হয়েছে বাংলাদেশে, সেই দিনটা এভাবে আমাদের সামনে আসতো না, এত রক্তক্ষয়ী হতো না। কিন্তু দেরিতে হলেও জনতা যদি এখন সে কাজটা করতে চায়, তারা স্বাগত। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন, ডক্টর ইউনূস ওনার কি দুর্নীতি করে অর্থ সংগ্রহের প্রয়োজন আছে বলে আপনাদের মনে হয়? আমি জনগণকে বলবো, একটু যদি থামতেন, আমি প্রশ্নটা আবার করি। আপনি বোধহয় বিষয়টা বুঝতে পারেননি। আমি বলছি, এখন আজকের দিনে তাদের সম্পদের হিসাব এবং তারা যতদিন ক্ষমতায় থাকলেন, শুধু কেবল ডক্টর ইউনূসই তো উপদেষ্টা নন, তিনি তো প্রধান উপদেষ্টা, আরও তো 16 জন উপদেষ্টা আছেন। তাদের সহ সবার সম্পদের হিসাবটা যদি এখন প্রকাশ করা হয়, তারা যখন হ্যান্ডওভার করবেন, তখনকার সাথে জনগণ মিলিয়ে দেখলে এক ধরনের স্বচ্ছতা আসতো না? সেটা জনগণের দিক থেকে যদি আওয়াজ না উঠে, আপনারা আওয়াজ উঠাবেন না? আপনারা তো জনতার মুখপাত্র হিসেবে এখন কাজ করছেন, আপনারা দাবি করেন। আমরা আসলে জনতার মুখপাত্র হিসেবে কাজ করছি না, কিন্তু ছাত্র জনতার মুখপাত্র হিসেবে এই দাবি যদি সামনে আসে, আমরা শুধু চেষ্টা করছি। ছাত্র জনতা যা চাইবে, নাগরিক সমাজ যেটা চাইবে, বাংলাদেশ সেভাবেই মানে চলবে আর কি। এখন আমি জনতার মধ্যে থেকে আসলে কত পার্সেন্ট লোক এই প্রশ্নটা করতে চাই আমি জানি না, কিন্তু যদি তারা করতে চায় তাহলে হ্যাঁ, অবশ্যই, কেন নয়। জি, স্বচ্ছতা সব জায়গায় দরকার। জি, স্বচ্ছতা সব জায়গায় দরকার। হাসিবা, আমি নুসরাত তাবাসসুম, হাসিব আল ইসলাম এবং আব্দুল আল গালিব তিনজনকে একটি প্রশ্ন করতে চাই। তিনজনের কাছ থেকে আমি উত্তর শুনতে চাই। হাসিব আল ইসলামকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনাদের এই প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে 15ই আগস্টের জন্য আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন? দেখুন, দেশের মানে হচ্ছে কি, দেশের ইতিহাসে আমরা যেটা দেখতে পাই যে 15ই আগস্টে কিন্তু আমাদের যে স্বাধীনতার যে রূপকার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের পরিবারকে কিন্তু আসলে হত্যা করা হয়েছিল। এবং আমরা এখন পর্যন্ত আমাদের দেশে এই দিনটিকে আসলে শোক দিবস হিসেবে পালন করা হয়। এবং 15ই আগস্টে যেই মানে হচ্ছে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের জন্য আমরা আসলে গভীরভাবে ব্যথিত। বাংলাদেশে যাতে আর কখনোই এরকম কোনো হত্যাকাণ্ড সংঘটিত না হয়, সে ব্যাপারে আমরা দেশের মানুষকে সচেতন করতে চাই এবং সর্বস্তরের মানুষকে আমরা জানাতে চাই যে তাদের সাথে ঘটে যাওয়া যেই ঘটনাটা হয়েছে, যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেজন্য আমরা আসলে আন্তরিকভাবে ব্যথিত এবং আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা শোক পালন করছি। জি, নুসরাত তাবাসসুম, একই প্রশ্ন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের পরিকল্পনা করছেন সেটা তো তারা বলতে পারবেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলো যদি আপনি দেখে থাকেন, আমরা আসলে যখন আন্দোলনের মধ্যে ছিলাম, যে কোনো কর্মসূচির আগেই জানানো হতো এবং কিছুক্ষণ আগে জানানো হতো। তো 15ই আগস্টে শোক দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোনো কর্মসূচি থাকছে নাকি থাকছে না, সেটা তো আমরা কেন্দ্রীয় বিবৃতির মাধ্যমে আপনাদের জানিয়েই দিব। কিন্তু এই মুহূর্তে আমরা বলতে চাই, যে কোনো জাতীয় দিবস, যে কোনো জাতীয়
ঘটনা এবং সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুক্তিযুদ্ধের সময় এবং তার পূর্বে তারপরে দেশের জন্য যা করে গিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা বারবার বলেছি যে আমাদের এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সেই বৈষম্য কে করলো, সেই অন্যায় কে করলো আমরা সেটা দেখতে চাই না, আমরা সমতার কাজ করতে চাই। একই সঙ্গে কোনো গোষ্ঠীর প্রতি কোনো বিদ্বেষ রাখা, কোনো প্রতিশোধ পরায়ণতা করা বা ঈর্ষার কারণে কোনো ধরনের সহিংসতা করা আমাদের উদ্দেশ্য না। আমরা অবশ্যই 15ই আগস্ট 1975 সালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি এবং আমরা সেই জন্য অনেক দুঃখিত। আমরা দেশের মানুষকে আমার ছোট ভাই হাসিব যেভাবে বলল, আমরা সচেতন করতে চাই, একই সঙ্গে বলতে চাই যেই ঘটনা আমার দেশের সাথে হয়ে গিয়েছে তেমন ঘটনা আর কখনো পুনরাবৃত্তি না ঘটুক। আর কর্মসূচি, শোক জানানো বা অন্তর্বর্তীকালীন সরকারের কি করবে সেগুলো তো আসলে আমাদের জানার কথা না। আমাদের পক্ষ থেকে কি থাকবে না থাকবে সেগুলো আমরা অবশ্যই আপনাদের কেন্দ্রীয় বিবৃতির মাধ্যমে জানিয়ে দিই। জি, আমি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের কথাই বলেছি। আসাদুল্লাহ আল গালিব, আপনার উত্তরটাও শুনে নিতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের একজন অসীমোদিত নেতা ছিলেন এবং বাংলাদেশ সৃষ্টিতে তার ভূমিকা অস্বীকার করার কোনো ধরনের সুযোগ নাই। আমরা যে কোনো ধরনের গণহত্যার বিরুদ্ধে সবসময় ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো। প্রত্যেকটা হত্যাই হচ্ছে আমরা কখনোই চাই না। আমরা এর জন্য ব্যথিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাখা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তো এই সিদ্ধান্ত আসলে আমি বলে দিতে পারি না, এটা হচ্ছে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত হবে। আমরা কি ধরনের কর্মসূচি রাখবো এটা আমরা সবাই মিলে আলোচনা করে এটা আপনাদের জানিয়ে দিব। জি, নিশ্চয়ই।